আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পাকিস্তানের বিচার ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন ইলন মাস্ক। ধনকুবের আপনারা চিনেন, আমেরিকান বড় ব্যবসায়ী। পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক। 2020 সালে বহুল আলোচিত লাহোর মোটরওয়ে গণধর্ষণ মামলার 2 আসামি মৃত্যুদণ্ড বহাল রেখেছে পাকিস্তানের উচ্চ আদালত। দেশটির বিচার বিভাগের এই কঠোর ও দৃষ্টান্তমূলক রায়কে সাধুবাদ জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। একই সঙ্গে গুরুতর অপরাধের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো পাকিস্তানে এই বিচার প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। লাহোর হাইকোর্টের এই রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইলন মাস্ক লেখেন, সাবাস পাকিস্তান, পশ্চিমাদেরও ঠিক এই কাজটি করা উচিত। গুরুতর অপরাধের বিচার সচরাচর যেমন হওয়া উচিত, পাকিস্তানের এই সিদ্ধান্ত তারই প্রমাণ বলে মনে করেন তিনি। লাহোর হাইকোর্টের বিচারপতি সৈয়দ শাহবাজ আলী রিজভী এবং বিচারপতি তারিক মাহমুদ বাজওয়ার সমন্বয়ে গঠিত 2 সদস্যের একটি বেঞ্চ দণ্ডপ্রাপ্ত 2 আসামি আবিদ মালহি ও শাফকাত বার্গার আপিল খারিজ করে দিয়ে এই ঐতিহাসিক রায় প্রদান করে। এর আগে একটি সন্ত্রাস বিরোধী আদালত আসামিদের যে সাজা দিয়েছিল, উচ্চ আদালত তা হুবহুব বহাল রাখে। 2020 সালের সেপ্টেম্বর মাসে লাহোর শিয়ালকোটে মোটরওয়েতে সন্তানদের নিয়ে ভ্রমণকালে এক ফরাসি নারী গণধর্ষণের শিকার হন। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার সুযোগে অস্ত্রধারী অপরাধী তার উপর ওই নৃশংস বর্বরতা চালায়। এই ঘটনায় সে সময় পুরো পাকিস্তানে তীব্র জনরোষের জন্ম দেয় এবং নারীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি। 2021 সালের মার্চ মাসে নিম্ন আদালত আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়। উচ্চ আদালতে আপিল শুনানির সময় আসামির আইনজীবীরা দাবি করছিলেন যে নিম্ন আদালত তথ্য প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাহিলা শহীদ এই প্রযুক্তির তীব্র বিরোধিতা করে বলেন, পূর্বের রায়টি সম্পূর্ণ অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে এবং আইনগতভাবে বৈধ ছিল। পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল ফরহাদ আলী শাহ এই রায়কে পাকিস্তানের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি বড় পরীক্ষা এবং সাফল্য হিসাবে উল্লেখ করেছে। তিনি জানান, ভুক্তভোগীর দেওয়া আসামির পরিচয়, ডিএনএ টেস্টের ইতিবাচক রিপোর্ট এবং মোবাইল ফোনের কল রেকর্ড ট্র্যাক করে অত্যন্ত নিখুঁতভাবে এই মামলার তদন্ত সম্পূর্ণ করা হয়েছে। লাহোর হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ প্রতীক্ষিত হাই প্রোফাইল মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির দিকে যায়। ধর্ষণের অপরাধের মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত ডাকাতির জন্য 14 বছরের কারাদণ্ড ও 2.5 লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী সন্তানদের অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং গাড়ি ভাঙচুরের অপরাধে 5 বছরের কারাদণ্ড বহাল রেখেছে আদালত। পাকিস্তানের বিচার ব্যবস্থায় আসামিদের জন্য এখনও পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও বিশ্বমঞ্চে এই রায় এবং এলন মাস্কের ইতিবাচক মন্তব্য দেশটির বিচারিক কঠোরতার এক নতুন দিক উন্মোচন করেছে। ঠিক আছে প্রিয় দর্শক, এই দেশটা সেনাবাহিনীর ইন্ধনে চললো, যে উচ্চ আদালত আছে, এটা এরা অনেক সময়ই ম্যাক্সিমাম সময় এরা নিরপেক্ষ রায় দেয়, এটা জানি আর কি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।